প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। দেখো, ইতিহাস পরিচয়, প্রোগ্রেসিভ পাবলিশার্স, একাদশ শ্রেণীর সেমিস্টার 1। দেখো, ধ্রুব কর, তুষার চক্রবর্তী, ডক্টর নির্মল বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল বেরা। তো এই ইতিহাস বইটির টেক্সট বুকের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা। এই বইটির প্রশ্ন উত্তরের জন্য, অনুসরণীর প্রশ্ন উত্তরের জন্য তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো। তো দেখো, ইউটিউবে আমি প্রথম এর অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে এলাম। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ইউনিট 1, প্রথম অধ্যায়, ইতিহাস চেতনা। অনুসরণী তোমাদের শুরু হচ্ছে 46 পেজ থেকে। তো চলো দেখো, একের প্রশ্ন কি বলছে। 1, ইতিহাস হলো, অপশান এ লিখবে, মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী। 2, হিস্ট্রি শব্দটি ইংরেজি শব্দ। 3, প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাস রচনার প্রধান উপাদান হলো, অপশান সি, প্রত্নতাত্ত্বিক উপাদান। 4, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি লিখেছেন, অপশান বি, E.H. কার। 5 প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয়, অপশান এ, হেরোডোটাসকে। 6, ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয় কথাটি বলেন, অপশান ডি, রণজিৎ গুহ। 7, প্রি হিস্ট্রি শব্দটি প্রথম যে গ্রন্থে ব্যবহৃত হয় তা হল, অপশান এ লিখবে, দ্য আর্কিওলজি অ্যান্ড প্রিহিস্ট্রিক অ্যানালস অফ স্কটল্যান্ড। নেক্সট 8 দাগের প্রশ্ন, প্রাক ঐতিহাসিক যুগের সূচনাকাল হলো, উত্তর হচ্ছে অপশান ডি। 9 দাগের প্রশ্ন, ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি যিনি প্রথম ব্যবহার করেন তিনি হলেন, অপশান এ লিখবে, পল তুনলি। 10, ইংরেজি ভাষায় প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করা হয়, অপশান ডি, 1851 খ্রিস্টাব্দে। 11, প্রাক ঐতিহাসিক যুগের যুগ বিভাগ করা হয়, অপশান সি, পাথরের ইতিহাসে হাতিয়ারের ভিত্তিতে। 12, প্রাক ঐতিহাসিক যুগ বিভক্ত ছিল, অপশান সি লিখবে, 3 ভাগে বিভক্ত ছিল। 13, প্রাক ইতিহাস শব্দটি যে ইতিহাসবিদ মানেননি তিনি হলেন, অপশান ডি লিখবে, ড্যানিয়েল উইলসন। নেক্সট 14 দেখো, আলতামিরা গুহা অবস্থিত, অপশান এ লিখবে, স্পেনে। 15 দেখো, প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো, অপশান এ লিখবে, লেখমালা। 16, ডোলনি ভেস্টোনিস অবস্থিত, অপশান ডি, চেক প্রজাতন্ত্রে। 17, আলতামিরা গুহা আবিষ্কার করেন, অপশান সি লিখবে, মার্সেলিনো ও মারিয়া। 18 দাগের প্রশ্ন, আলতামিরা গুহা আবিষ্কৃত হয়, উত্তর অপশান বি, 1879 খ্রিস্টাব্দে। 19, জৈব প্রত্নবস্তুর কাল নির্ণয় করা শুরু হয় ফ্লুরিন টেস্টের সাহায্যে। তো এটার সঠিক উত্তরটা একটু কনফিউজ আছে, তাই আমি দিইনি। যদি কেউ শিওর জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমি পিন কমেন্ট করে দেবো। 20 দেখো, চার্লস লাইল ছিলেন একজন, অপশান সি হবে, ভূবিজ্ঞানী। 21 চলে আসো, ভারতবর্ষের প্রাগৈতিহাসিক গ্রন্থটি লিখেছিলেন, অপশান এ লিখবে, ব্রজদুলাল চট্টোপাধ্যায়। 22, আগুনের আবিষ্কার ঘটেছিল, অপশান এ, পুরা প্রস্তর যুগে। 23 দাগের প্রশ্ন, দেখো, স্থায়ী মানব বসতি গড়ে ওঠে, অপশান ডি, নব্য প্রস্তর যুগে। 24, প্রায় ইতিহাস বলতে সেই সময়কালকে বোঝায় যে সময় মানুষ, অপশান সি, লিখতে জানতো কিন্তু সেই লেখা পড়া যায়নি। 25, হরপ্পা সভ্যতা লিখবে, অপশান বি, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। 26, প্রায় ইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সঙ্গে অঙ্কুরোদ্গম হয়েছে কথাটি বলেন, অপশান এ লিখবে, হেনরি পিরেন। 27, হিস্ট্রি শব্দটি একটি, অপশান সি, ইংরেজি শব্দ। 28, ভিনসেন্ট স্মিথের মতে উত্তর ভারতের কালানুক্রম সংকলিত ইতিহাস জানা যায়, অপশান এ, 650 খ্রিস্টপূর্ব থেকে। 29, আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে,
অপশান ডি লিখবে। ঠিক আছে, 30-এর প্রশ্ন দেখে নাও। হেরম্যান সাফহাউসেন ছিলেন অপশান ডি শারীরবৃত্তীয় অধ্যাপক। 31 সেলাই করা পোশাকের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে অপশান সি 22,000 বছর আগে। 32 আলতামিরাগো আবিষ্কার করেন, উত্তর লিখবে মার্সেলিনো সায়ন দে। 33 থেকে নাও। মায়া সভ্যতার প্রাচীনতম নির্দেশ পাওয়া গেছে অপশান বি আমেরিকায়। 34 মিশরে প্রাক ঐতিহাসিক যুগের অবসান ঘটেছিল অপশান এ 3200 খ্রিস্টপূর্বাব্দে। 35 ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা হলেন অপশান সি এ.ই. ডগলাস। 36 ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হল অপশান সি লিপি বা লেখমালা। 37 উৎকীর্ণ লিপির শৈলী যে নামে পরিচিত তা হল অপশান এ প্যালিওগ্রাফি। 38 অশোকের লেখমালার পাঠা উদ্ধার করা হয় অপশান ডি 1844 খ্রিস্টাব্দে। 39 মিশরের দেবলিপি নামে পরিচিত ছিল অপশান এ হাইরোগ্লিফিক লিপি। 40 পেপার শব্দটি এসেছে অপশান এ প্যাপিরাস থেকে। 41 খালিমপুর তাম্র শাসনটি অপশান এ লিখবে ধর্মপালের আমলের। নেক্সট চলে আসো আমাদের 42 সুমের অঞ্চলের মহাকাব্যটি হল অপশান এ গিলগামেশ। 43 ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ বলে স্বীকৃত গ্রন্থটি হল অপশান বি রাজতরঙ্গিনী। 44 রোমান অ্যান্টিকুইটস গ্রন্থটি রচনা করেন অপশান ডি ডায়োনিফিয়াস। 45 দেখো ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লিখেছেন অপশান ডি লিখবে অ্যাডাম স্মিথ। 46 এলাহাবাদ প্রশস্তি রচনা করেন অপশান সি লিখবে হরি সেন। 47 চীনাদের মতে সৃষ্টিকর্তা হলেন অপশান এ পানকু। 48 ইম্পিরিয়াল ফরমান্স গ্রন্থটি সম্পাদনা করেন অপশান সি জন মার্শাল। 49 উইলিয়াম জোন্স মেকলে প্রমুখ ছিলেন অপশান ডি দৃষ্টিবাদী ঐতিহাসিক। 50 দেখো স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন অপশান বি আর্নাল্ড টয়েনবি। 51 সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম গ্রন্থটি রচনা করেন অপশান সি ই.এইচ. কার। 52 দেখো ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে ও তারই সমস্যার নিরিখে অতীতকে দেখো কথাটি বলেন অপশান সি র্যাঙ্কে। 53 কিতাবুল হিন্দের রচয়িতা হলেন অপশান ডি লিখবে আল বিরুনি। 54 দেখে নাও। দেখো মালফুজাত ই তিমুরি গ্রন্থটি হলেন অপশান বি তৈমুর লংয়ের আত্মজীবনী। 55 সুবক ই হিন্দ হল আমির খসরুর প্রবর্তিত অপশান সি গানের সুর। 56 তুজকি বাবরি এবং হুমায়ুন নামার সংযোগকারী দলিল নামে পরিচিত অপশান সি ফতোয়া ই জাহানদারি। 57 আকবরনামা গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ আবুল ফজল। 58 আকবরনামা গ্রন্থের পরবর্তী অংশ রচনার কাজ সম্পূর্ণ করেন অপশান এ লিখবে মির্জা মোহাম্মদ হায়দার দুগলাট। 59 রৈখিক কালচেতনার বৈশিষ্ট্য হল অপশান এ এতে অতীতের কোনো যুগের ভবিষ্যৎ পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা নেই। 60 সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের গবেষণা অর্থহীন কথাটি বলেন ফার্নান্দো ব্রদেল। 61 ইউরোপে আধুনিক যুগের সূচনা ঘটে অপশান বি 1453 খ্রিস্টাব্দে। 62 হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ নামকরণ করেন অপশান এ যদুনাথ সরকার। 63 জেমস মিল ছিলেন অপশান এ ব্রিটিশ ঐতিহাসিক। 64 চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ বেশি মাত্র উত্তর অপশান 12 দিন। এই প্রশ্নটি কিন্তু একটি সমস্যা রয়েছে, কিছু জায়গায় আমি দেখলাম 11 আবার কিছু জায়গায় 12 দিন, অর্থাৎ আবার কিছু বই দেখলাম 11 থেকে 12 দিনে কিন্তু রয়েছে। 65 চাঁদের পরিক্রমণের ভিত্তিতে বছর গণনার রীতিকে বলা হয় অপশান বি লিখবে চান্দ্র বছর। তো দেখো এই ছিল আজকের ভিডিও। আর তোমরা কোন টেক্সট বুক পড়ছো সেই টেক্সট বুকের নাম অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই প্রকাশনীর নাম এবং রাইটারের নাম, তাহলে তোমাদের সেই টেক্সট বুকের অনুসরণী প্রশ্ন উত্তর আমি সলভ করে দেবো এইভাবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।